আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কল বাই সঞ্জিদা। আমি সঞ্জিদা আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আমার আজকের টপিক হচ্ছে কিভাবে করে স্পেসিফিকেশন শিট ফলো করে ধাপে ধাপে খুব সহজে আমরা পাওয়ার পয়েন্টে একটি প্রেজেন্টেশন শিট তৈরি করতে পারবো। যারা যারা এনএসডি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 অ্যাসেসমেন্টে বসতে যাচ্ছেন, হোপফুলি তাদের জন্য খুবই কাজে দিবে। চলেন দেখা যাক আমরা কিভাবে প্রেজেন্টেশনটা তৈরি করব। 1 নম্বর পয়েন্টে লেখা আছে ক্রিয়েট অ্যান্ড সেভ প্রেজেন্টেশন ফাইল দ্যাট নেম মাই প্রেজেন্টেশন। আচ্ছা, তাহলে আমরা কাজটা করে ফেলি। আমরা সবার প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ফাইল ওপেন করে নিব, যেটার নাম আমাদের বলা হয়েছে দিতে মাই প্রেজেন্টেশন। তাহলে আমরা মাই প্রেজেন্টেশন দিয়ে ফেললাম নাম। এরপরে আমাদের কি বলা আছে? এরপরে বলা আছে মেক আ প্রেজেন্টেশন সাইট উইথ ইউর নেম অন দ্য ফার্স্ট স্লাইড। এভরি স্লাইড শুড ইউজ টাইটেল অ্যান্ড ইউজ ফন্ট এরিয়াল। এরিয়াল ফন্ট আমাদেরকে ইউজ করতে বলেছে, যার সাইজ হবে 24। অল হেডিং অর টাইটেল অ্যান্ড সাইজ 20 ফর বডি। বডির জন্য ফন্ট সাইজ হবে 20। Put anything else you want to the first page as you wish. আচ্ছা, আমরা কাজটা তাহলে করে ফেলি। আমরা তাহলে আমাদের ফাইল ওপেন করি। আচ্ছা, ফার্স্ট স্লাইডে আমাদেরকে বলা হয়েছে আমাদের নাম দিতে। তাহলে আমরা সবাই আমাদের নিজের নাম এখানে লিখে ফেলবো। আমাদের নাম লেখা হলো, এরপর আমাদের ফন্ট হবে এরিয়াল, ফন্ট সাইজ 24। তাহলে ফন্ট সাইজ 24 করে দিলাম। এরপরে বলছে আমাদের ইচ্ছা মতো কিছু এখানে লিখতে। তাহলে আমি এখানে লিখতে পারি আইটি সাপোর্ট সার্ভিস লিখে দিই। সার্ভিস লেভেল 3। আচ্ছা, আমাদের বডি টেক্সটের ক্ষেত্রে বলা হয়েছে ফন্ট সাইজ হবে 20। তাহলে 20 করে দিলাম। আমাদের ফার্স্ট স্লাইডের কাজ শেষ। এরপরে আমরা নিউ স্লাইড থেকে আচ্ছা, আমরা স্পেসিফিকেশন শিটটা ফলো করি যে কি বলা হয়েছে। ইনসার্ট টাইটেল ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন ইন সেকেন্ড স্লাইডে বলা হয়েছে যে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন এই কথাটা লিখতে। ইউজ টাইম নিউ রোমান ফন্ট সাইজ 72। ইনসার্ট আ পিকচার অ্যাবাউট কম্পিউটার বিলো। আচ্ছা, কম্পিউটার রিলেটেড একটা পিকচার ইনসার্ট করতে বলেছে। দেন অ্যাড অ্যানিমেশন টু দ্য টাইটেল। অ্যাড পিকচার আর টাইটেলে আবার অ্যানিমেশন অ্যাড করতে বলেছে। চলেন আমরা কাজটা করে ফেলি। তাহলে আমরা সেকেন্ড স্লাইডে যাই। আমাদের যেহেতু টাইটেল আর পিকচার দুটার কথা বলা হয়েছে, তাহলে আমরা এই স্লাইডটা নিয়ে নিলাম। এখন আমরা আমাদের ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন কথাটার আগে সিম্বল দেয়া ছিল, তো ইনসার্ট থেকে আমরা সিম্বল নিয়ে নিব। আই থিঙ্ক এটা দেয়া ছিল। এখানে বলা হয়েছে ওয়েলকাম মাই প্রেজেন্টেশন। আমাদের ফন্ট বলা হয়েছে টাইম নিউ রোমান। তাহলে আমরা ফন্টটাকে টাইম নিউ রোমান করে দিই। টাইম নিউ রোমান। আমাদের ফন্ট সাইজ বলা হয়েছে 72। তাহলে আমরা 72 করে দিলাম। আমরা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। এরপরে আমাদের বলা হয়েছে একটা পিকচার ইনসার্ট করার জন্য। তাহলে আমরা এখান থেকে পিকচার ইনসার্ট করে নিই। কম্পিউটার রিলেটেড পিকচার যেহেতু দিতে বলা হয়েছে, তাহলে এই যে পিকচার এখানে আমরা দিয়ে দিলাম। তাহলে পিকচার অ্যান্ড টেক্সট দুটোতে আমাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে বলা হয়েছে। তাহলে আমি শিফট চিপে দুটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে অ্যানিমেশনে গিয়ে যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে দিই। তাহলে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেল। এখানে স্টার চিহ্ন দেখা যাচ্ছে, এর মানে আমার এখানে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। নেক্সট আমাদের কি বলা হয়েছে? ইনসার্ট। এরপরে বলা হয়েছে রাইট ডাউন দ্য ফলোইং থার্ড ইকুয়েশন। আমাদের
ইকুয়েশন করতে বলা হয়েছে। তাহলে আমরা এর পরের স্লাইডে ইকুয়েশন অ্যাড করব। তাহলে আমরা হোম থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। এরপরে আমরা ইনসার্টে ইকুয়েশনে যাব। এখানে আমাদের ইকুয়েশনটা স্পেসিফিকেশন অনুযায়ী দিতে হবে। তাহলে আমাদের লেখা আছে টোটাল সারফেস এরিয়া অফ কোন, দেন আমাদের কি হয়েছে ইকুয়াল নিতে হবে। এরপরে দেয়া ছিল পাই, এখান থেকে আমরা পাই নিয়ে নিব। আর তারপরে ব্র্যাকেট আর প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ দেন ইকুয়াল। এরপরে আমাদের ব্র্যাকেট দেয়া আছে, আমরা ব্র্যাকেট নিয়ে নিব। ব্র্যাকেটের ভিতরে আমাদের আর প্লাস দেন এখানে রুট ওভারের কাজ আছে, এখান থেকে নিয়ে নিতে পারি আমরা। এটা আই থিঙ্ক নিলে মিলে যাবে। এরপরে আছে H2 H2 নিলাম। দেন এখানে আছে, আচ্ছা এখানেও ব্র্যাকেট দেয়া আছে, ব্র্যাকেট নিয়ে নিলাম। দেন এখানে আছে R2, তাহলে R2 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমাদের কাজ শেষ। তাহলে আমরা কি করব, এটাকে আমরা বডি আমাদের টেক্সটের সাইজ 20 বলা হয়েছে, তাহলে আমরা 20 করে দিলাম। আমাদের থার্ড স্লাইডের কাজ শেষ। এরপরে দেখি কি বলা আছে। নেক্সটে বলা হয়েছে আমাদের একটা চার্ট নেয়ার জন্য। তাহলে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব, নিয়ে ইনসার্ট থেকে চার্টে গিয়ে এই চার্টটা হুবহু মিল আছে, তাহলে এই চার্টটা নিয়ে নিই। আমরা চার্ট নিয়ে নিলাম, এটা কেটে দেই। চার্ট নিলাম। এরপরে ডিজাইনে থাকা অবস্থায় অ্যাড চার্ট এলিমেন্টে গিয়ে আমরা ডেটা লেভেলে যাব। ডেটা লেভেল থেকে আউটসাইড এন করে দিব। তাহলে আমাদের স্পেসিফিকেশন শিটের সাথে হুবহু মিলে যাবে। হুবহু মিলে গেছে, আর কোনো কাজ নাই এখানে। তাহলে আমরা পরের স্লাইডে দেখি কি বলছে। পুট দ্য টাইটেল ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক করতে বলছে আমাদেরকে, এইভাবে ইনফোগ্রাফিক আমাদেরকে করতে বলছে। তাহলে আমরা ইনফোগ্রাফিকের কাজটা করে ফেলি। তাহলে আমরা আবারও একটা কি করব, ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব। এখানে ইনসার্টে যাব, শেপ থেকে শেপ নিয়ে নিব। তারপরে যেটা আছে ইলিপস, আচ্ছা নিয়ে নিলাম। এরপরে শিফট চেপে দুটাকে ধরে আমরা নো আউটলাইন করে দিব। এখন লাইন নিব, শেপ থেকে লাইন নিয়ে একটা লাইন ক্রিয়েট করে নিব। এরপরে এই লাইনের আমরা আউটলাইনটা ওয়েটটাকে একটু বাড়িয়ে নিব। যখন কন্ট্রোল এ দিয়ে 3টা সিলেক্ট করে গ্রুপ করে দিব। আচ্ছা এটাকে এখন আমরা একটু দেখে আসি আমাদের কয়টা আছে। 1 2 3 4 5, 5টা আছে। তাহলে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ডি 1 2 3 4, তাহলে আমরা 5টা নিয়ে নিলাম। এই 5টা আমরা নিয়ে নিলাম। এই 5টার মধ্যে দুটাকে আমরা একটু কাজ আছে এখানে, এই দুটোকে আমরা সিলেক্ট করে রোটেট থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে দিব। এখন তাহলে হুবহু মিলে যাবে। আচ্ছা কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে আমরা ডিস্ট্রিবিউট হরিজন্টালি করে দিব। তাহলে সব
আমি একটু মিলিয়ে নেই। আচ্ছা, এবার সব ঠিক আছে। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে। সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফরম্যাট থেকে আনগ্রুপ করে নিব। এবার এখানে আমরা আরেকটু কাজ করব, ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপ থেকে আমরা এই ডিজাইনটা নিব, নিয়ে আমরা এভাবে ড্র করে দিব। এটা আমরা ফিলটা আমরা হোয়াইট করে দিব, আর আউটলাইন নো আউটলাইন করে দিব। তাহলে আমাদের এই কাজটা শেষ। নেক্সটে এখানে আমাদের একটা স্টার নেওয়া আছে। ইনসার্টে যাব, শেপে যাব, আমরা এখান থেকে স্টার কোথায়, এই যে স্টার, একটা স্টার নিয়ে নিব। স্টারটাকেও আমরা কি করব, এটার শেপ ফিল নো ফিল করে দিব, শেপ আউটলাইন হোয়াইট করে দিব, শেপ আউটলাইনটা ওয়েটটাকে আমরা বাড়িয়ে দিব। একটু একটু আচ্ছা, এটার কাজটা শেষ। নেক্সটে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করে দিব। আচ্ছা, এই রেক্টেঙ্গেলের শেপ ফিল নো ফিল হবে, শেপ আউটলাইন হোয়াইট হবে, আউটলাইনের ওয়েটটা একটু বাড়িয়ে দিব। আচ্ছা, এডিট টেক্সট, আমরা এখানে মাউসের ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে এডিট টেক্সট থেকে আমরা একটা ডলার সাইন দিয়ে দিব। আমাদের এখানে ডলার সাইন যেহেতু দেয়া আছে, আমরা ডলার সাইন দিয়ে দিব। আচ্ছা, এটাতে এখন কাজটা সেরে ফেলি। এটাতে একটা আমরা এডিট টেক্সট থেকে একটা সিম্বল নিয়ে নিব। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে এই যে ফোনের সিম্বলের মতো দেয়া আছে, তাই আমরা ফোনের একটা সিম্বল নিয়ে নিলাম। এখন লাস্ট ওয়ান, এটাতেও এডিট টেক্সটে যাব, এডিট টেক্সট থেকে ইনসার্ট থেকে সিম্বল, সিম্বল এখানে একটা ফেসের মতো দেয়া আছে, এই ফেসের মতো আমরা নিয়ে নিলাম। আর ফেসের মাঝখানে শেপ থেকে চারদিকে একটা রেক্টেঙ্গেলের মতো দেয়া আছে, শেপ ফিল শেপ আউটলাইন হোয়াইট, ওয়েটটা একটু বাড়িয়ে দিব, শেপ ফিল নো ফিল করে দিব। আচ্ছা, আউটলাইনটা আর একটু বাড়াই দিলে, আচ্ছা, এবার আমাদের কাজ শেষ। তাহলে কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে ফরম্যাট থেকে গ্রুপ করে দিলাম। তাহলে এটা গ্রুপ হয়ে গেল। এখন অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু মিডল করে দিব। আচ্ছা, এটাকে আমি আরেকটু গ্রুপ থেকে আনগ্রুপ করে দেই। এটা একটু জাস্ট মিলাই নিব।
আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। আমার কাজ শেষ। এখন নেক্সটে দেখি কি বলা আছে। নেক্সটে বলা হয়েছে এই পেন্ডুলাম তৈরি করতে বলছে নেক্সট স্লাইডে। তাহলে আমরা পেন্ডুলামের কাজটা করে ফেলি। আবারও আমরা নিউ স্লাইডে যাব, ব্ল্যাঙ্ক স্লাইড নিব, ইনসার্ট থেকে শেপে গিয়ে ইলিপস, দেন আরো একটা ইলিপস ড্র করে নিব, লাইন নিয়ে নিব। আচ্ছা, লাইনের ওয়েটটা একটু বাড়িয়ে নিব। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে গ্রুপ করে দিব। আচ্ছা, কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি নিয়ে নিলাম। এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিল নো ফিল করে দিব, শেপ আউটলাইন নো আউটলাইন করে দিব। কন্ট্রোল এ দিয়ে কিবোর্ড থেকে অল সিলেক্ট করে গ্রুপ করে দিব। আচ্ছা, এটার অ্যালাইনমেন্টটা আমি একটু ঠিক করে নেই। অ্যালাইন টু সেন্টার করে নিলাম। অ্যালাইন সেন্টার, আচ্ছা সেন্টারই থাক। এখন আমরা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশনে গিয়ে নিচে অপশন পাবেন এখানে স্পিন। দেখেন এটা কিন্তু চারদিকে ঘুরছে, তাহলে আমাদেরকে আরো কিছু কাজ করে নিতে হবে এখানে। তাহলে এটাকে সিলেক্ট করে অ্যানিমেশন প্যানে গিয়ে এখানে যে অ্যারো দেয়া আছে, অ্যারোতে ক্লিক করলে অপশনগুলো আসবে। ইফেক্ট অপশনে কিছু কাজ করতে হবে আমাদেরকে। এখানে অটো রিভার্স, স্মুথ এন্ড এখানে আমরা 1 সেকেন্ড করে দিই। এটা 1 সেকেন্ড করে দিই। আচ্ছা, এখানে আমরা কাস্টম করে এটাকে 60 করে দিলাম। এরপরে ওকে। আচ্ছা, আরো কিছু কাজ আছে, এটা টাইমিংটা করে দিতে হবে। আনটিল এন্ড অফ দ্য স্লাইড করে দিলাম। আচ্ছা, এটার আরেকটু কাজ আছে। ইফেক্ট অপশনে গিয়ে কোয়ার্টার স্পিন দিতে হবে। কোয়ার্টার স্পিন দিলাম। এরপর এটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে রোটেট অপশন, মোর রোটেট অপশন, এটাকে আমরা 45 ডিগ্রি করে দেই। এখন প্রিভিউতে গিয়ে দেখি। আচ্ছা, এটাকে আমরা কাউন্টার ক্লক করে দিই। ব্যাস, সেটার কাজ শেষ। এরপর নেক্সট কি দেয়া আছে একটু স্পেসিফিকেশন শিটটা ফলো করি। লাস্ট স্লাইডে বলা হয়েছে থ্যাংক ইউ। ফন্ট হবে টাইম নিউ রোমান, 72 সাইজ, ফন্ট সাইজ বোল্ড। আচ্ছা, অ্যালাইন সেন্টার, কালার রেড টু অ্যাড অ্যানিমেশন গ্রো। তাহলে আমরা কাজটা করে ফেলি। আমরা হোম থেকে নিউ স্লাইডে গিয়ে ব্ল্যাঙ্ক স্লাইড নিব, দেন ইনসার্ট থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিব। টেক্সট বক্স নিয়ে এখানে আমরা থ্যাংক ইউ লিখে দিলাম। এখন এটাকে আমরা কি করব, টাইম নিউ রোমান করে দিব। ফন্ট টাইম নিউ রোমান, ফন্ট সাইজ 72, ফন্ট কালার রেড। এখানে আমাদেরকে কি বলা হয়েছে, অ্যালাইনমেন্টটা সেন্টারে যেন থাকে, সেন্টার করে দিলাম, আবার মিডল করে দিলাম। এখানে অ্যানিমেশন অ্যাড করতে বলা হয়েছে গ্রো। এই যে অ্যানিমেশন গ্রো, অ্যানিমেশন অ্যাড করে দিলাম। তাহলে মোটামুটি আমাদের স্লাইডের কাজ শেষ। এখন আমাদের কি কি বলা আছে আমরা সেই কাজগুলো করে ফেলি।
to add end button and next button in first slide bottom. আচ্ছা, to add previous action button and next action button in every slide bottom. আচ্ছা, আমাদেরকে এই কাজগুলো করতে হবে এখন। তাহলে আমরা কাজগুলো করে ফেলি। আমাদের ফার্স্ট স্লাইডে বলা হয়েছে এন্ড বাটন এন্ড নেক্সট বাটন। তাহলে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপে গিয়ে মাউস স্ক্রল করলেই দেখতে পাবেন যে অ্যাকশন বাটন দেয়া আছে। তা আমাদেরকে কি কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে এন্ড বাটন। তাহলে এন্ড বাটন ফার্স্ট স্লাইডে আমাদের বলা হয়েছে এন্ড বাটন। তাহলে এন্ড বাটন আমরা অ্যাড করে দিলাম। লাস্ট স্লাইড ওকে করে দিলাম। এরপরে বলা হয়েছে নেক্সট বাটন। আবারও আমরা ইনসার্টে চলে যাব, শেপে যাব, শেপে গিয়ে আমরা নেক্সট অ্যাকশন বাটন কোথায় আছে সেটা দেখি। আচ্ছা, এই যে নেক্সট বাটন আমরা পাইছি, তাহলে আমরা এখান থেকে নেক্সট বাটন দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের কাজটি শেষ। এরপরে আমরা নেক্সট এর যে স্লাইড গুলো আছে ওগুলোতে ঠিক সেম কিভাবে বলা আছে সেভাবে আমরা অ্যাকশন বাটন গুলো অ্যাড করে দিব। আচ্ছা, প্রিভিয়াস বাটন আর নেক্সট বাটন অ্যাড করতে বলা হয়েছে আই থিঙ্ক। হ্যাঁ, এই যে এখানে কি বলা হয়েছে, প্রিভিয়াস অ্যাকশন বাটন অ্যান্ড নেক্সট অ্যাকশন বাটন। তাহলে আমরা এগুলো অ্যাড করে ফেলি। ইনসার্টে যাই, শেপে যাই, কি বলা হয়েছে প্রিভিয়াস, তাহলে প্রিভিয়াস ওকে করে দিলাম। ইনসার্টে গিয়ে শেপ, এরপরে নেক্সট। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা বাকি স্লাইড গুলোতে জাস্ট কপি পেস্ট করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। প্রতিটা স্লাইডে আমরা কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। আমাদের তাহলে 9 নাম্বার পয়েন্টের কাজগুলি শেষ। এখন নেক্সটে আমরা দেখি কি বলা হয়েছে। স্লাইড রান অটোমেটিক্যালি আফটার 0 to an ট্রানজিশন হুইচ স্পিড স্লো। তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে, 10 নম্বর পয়েন্টের কাজটা করে ফেলতে হবে। তাহলে আমরা 10 নম্বর পয়েন্টের কাজটা করে ফেলি। আমাদেরকে ট্রানজিশন দিতে বলেছে, ট্রানজিশন বলেছে। আচ্ছা, এখানে ট্রানজিশন অ্যাড করে নেবেন। ট্রানজিশন অ্যাড করতে বলা হয়েছে। এখানে আমাদের ডিউরেশন এখানে 2 করে দিব। অন মাউস ক্লিক তুলে দিয়ে আফটার অ্যাপ্লাই টু অল দিয়ে দিতে হবে। তাহলে নেক্সট আমাদের ট্রানজিশন অ্যাড করা হয়ে গেল। আচ্ছা, এখানে ট্রানজিশন অ্যাড করতে বলা হয়েছে হুইচ, বাট এটা আমার ব্যাকডেটেড ভার্সন, যার জন্য এটা আমার এভেলেবেল না। আপনারা হুইচ ট্রানজিশনটা এখানে অ্যাড করে নেবেন। স্লাইড সাইজ বলা হয়েছে 16:9
শো অপশন লুপ কন্টিনিউয়াসলি আনটিল স্কেপ। আচ্ছা, এই কাজটা আমরা তাহলে করে ফেলি, চলেন। তাহলে আমরা ডিজাইনে যাব, ডিজাইন থেকে স্লাইড সাইজ 16:9 করে দিব। দেন স্লাইড শোতে গিয়ে সেট আপ স্লাইড শো, এখান থেকে এই যে এই অপশনটার কথা বলা হয়েছে, লুপ কন্টিনিউয়াসলি আনটিল স্কেপ। তার মানে কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকবে। আপনার স্লাইডগুলো যখন স্লাইড শো মোডে দিবেন তখন স্লাইড শো মোডে আসতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি স্কেপ বাটন না চাপবেন। 12 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্টের কাজটা আমরা দেখি। ইনসার্ট ফুটার ইউর নেম অলসো স্লাইড নাম্বার উইথাউট ফার্স্ট স্লাইড। তাহলে ফার্স্ট সাইডে আমাদেরকে বলছে ফুটার, ইনসার্ট থেকে আমাদেরকে ফুটার নিতে বলেছে, ঠিক আছে। স্লাইড নাম্বার থাকবে, ফুটারে নিজের নাম দিতে বলেছে। আর বলছে যে ফার্স্ট স্লাইডে যেন শো না হয়, তাহলে ফার্স্ট স্লাইডে শো না হওয়ার জন্য এখানে একটা টিক দিয়ে দিব, অ্যাপ্লাই টু অল। তাহলে আমাদের দেখেন এই যে ফুটার দেখা যাচ্ছে। এখন যদি আমরা স্লাইড শো প্রেজেন্টেশনটা যদি শো করি, স্লাইড শো মোডে যদি দেই, তাহলে এভাবে তাহলে কাজটা আশা করি কেউ যদি উপকৃত হন আমার এই ভিডিও দেখে আমার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।